আজকে মাছ ধরতে যাচ্ছি বন্ধুরা, দেখুন সবাই সারি সারি মিলে দাঁড়িয়ে আছি, মাছ ধরতে যাব। এই যে কাকিমা আছে, দু কাকিমা, আমার বনু আছে, আর এই যে বনুর বর আছে, ও খুব ভালো মাছ ধরে। আজকে মাছ ধরবো, জ্যান্ত মাছ। এই যে পুকুর সামনে দেখুন, আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা মাছগুলো ধরছি। মাছ ধরতে পারবো কি গো, পেয়েছো কাকিমা? এই যে কদিন আগে বৃষ্টি হয়েছিল, প্রচুর পরিমাণে নাকি কই মাছ আর লেঠা মাছ, এইসব শিঙি মাছ ঢুকেছে। অল্প জল রয়েছে, দেখি একটা ধরছি, দেখি দেখি আমরা ধরে নিচে। দেখো, হাই দেখুন বন্ধুরা, এই যে দেখুন, পড়ে যাবে। আমি একটা নিচে আমার একার দ্বারা কিন্তু সম্ভব হবে না। এই যে কাকিমাদেরকে নিয়ে এসছি, ওরা ভালো মাছ ধরতে পারে। একটা পেয়ে গেছি। ওই মাছ দে এবারে, ওটা মাছ কাকিমা কিন্তু অনেকগুলো মাছ ধরলো বন্ধুরা। আমি কিন্তু এই যে দেখুন, আমার দ্বারা কিছু হচ্ছে না। এই যে কাকিমাই ধরছে সব, দু কাকিমা আর এই যে বোনের বর করে ধরছে, আমি বেকার। দেখুন কতগুলো ল্যাঠা মাছ ধরেছে, আমি তো একটাও পারলে। দেখুন এই মাছগুলোই ধরেছে, শুধু ল্যাঠা মাছ, আমি তো একটাও ধরতে পারলাম না। কাকিমা আর দু কাকিমা বোনের বর ধরেছে, দেখুন। তবে বন্ধুরা, আমরা কিন্তু এই মাছগুলোকে ল্যাঠা মাছ বলি। আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবেন কমেন্টে। আর এই ল্যাঠা মাছকে কিন্তু ঝোল করলে কিন্তু ভালো লাগবে না, খুব ভালো করে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে একটা ঝাল রান্না করব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই যে মাছগুলো নিয়ে বসে গেছি, আর এই যে আমার বোনের বর মাছগুলো বাছবে, আর আমি একটু ঘষাঘষি করে দেবো মাছগুলো। জহরলাত কাটছি। মাছটা তো হড়হড়া টাইপের, আর এক একটু না মাটির মধ্যে ঘষলে পরে এর গায়ের মধ্যে যে হড়হড়া ভাবটা রয়েছে এটা কাটবেন। এই মাছটা কাটার পদ্ধতি মুখের দিক থেকে দিয়ে টেনে দিলেই ওটা আর খাওয়ার ঘরটা বেরিয়ে যাবে। এটা কাটার আলাদা সিস্টেম। সুন্দর কাটা হয়ে গেল। এই যে এইটা না,
মাছগুলো খুব ভালো করে বেছে নিয়েছে, এবারে খুব ভালো করে ধুয়ে রান্নার দিকে চলে যাচ্ছি। মাছগুলো খুব ভালো করে একেবারে ধুয়ে নিয়েছি, আর এইদিকে নুন হলুদও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মাছগুলো ভালো করে ভেজে নেব। এইদিকে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর তেলও খুব ভালো গরম করে নিয়েছি। এবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। খুব বেশি কিন্তু কড়া করিনি, দেখুন হালকা করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরো একটু সরিষার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প জল। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন। এবারে দিয়ে দিচ্ছি সরষে বাটা জিরে বাটা পরিমাণ মতো। এদিকে সরষে জিরে দিয়ে খুব ভালো করে আরো একবার কষিয়ে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন একেবারে রেডি করে নিয়েছি। আর এই রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করে, এরকম ধরনের ল্যাঠা মাছ আপনারা এরকম ঝাল ঝাল করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি ভীষণই ভালো লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।